এই বগুড়ার হিরো আলমের নাম আপনারা শোনেননি? আজকের নিউজ, এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে বউক তালাক দিয়ে। 2 তালাক রিয়া মনি, 3 তালাক রিয়া মনি। এ সময় হিরো আলমকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। কেন তিনি এভাবে দুধ দিয়ে গোসল করলেন তার ব্যাখ্যাও দিয়েছেন। হিরো আলম রিয়া মনি নাটক করতেছে। আজকের পরে থেকে হিরো আলম আর রিয়া মনির কোনো গল্প আর হবে না। যদি গল্প হয় তার হিরো আলম বলেন, আমি ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছি। আমার উকিল কোর্টের মাধ্যমে 3 মাসের মধ্যে রিয়া মনিকে তালাকের কাগজ পাঠিয়ে দেবেন। আমি কি পাপ করছি? সে দেখেন কেমন চাল চালতেছে। সে হচ্ছে গিয়ে রিয়াজকে এখন ভিতরে ঢুকাইয়া সে রিয়াজের যে বউ, ওই যে এক্স ওয়াইফ যে ইতি নামের মেয়েটাকে সাথে নিয়ে সে আমাকে একটার পর একটা ব্লেম দিচ্ছে, একটার পর একটা টর্চারিং করছে, একটার পর একটা মিথ্যা কথা বলতেছে আমাকে নিয়ে। ইতি মেয়েটা এত জঘন্য, ওরে সবাই ভালো মেয়ে ভাবে, ও এত একটা নষ্ট চরিত্রর মেয়ে। একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে। আজকে আসে হিরো আলম, আজকে রিয়া মনির জন্য আজকে মানুষ আমাকে গালি দেয়। এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত। এর অভিযোগ হলো রিয়া মনি লোকজন ক্যাডার মাস্তান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে। এই জন্য এই বউ আর আমি রাখবো না, 1 তালাক 2 তালাক, রিয়া মনি তুই তালাক, এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে। সেটার আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সব চ্যানেলে নিউজ প্রচার করা হলো। অবশেষে রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম। আহারে সমাজ! আরে ভাই, তালাক দিছু ভালো কথা, বউ ভালো লাগে নাই, ঝামেলা হয়েছে, তালাক দিছিস ভালো কথা, দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিলি। এরা সবসময় ভাইরাল হয়ে থাকে, কথা কয় না, কথা কয় না। নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয়, ভাইরাল হয়। পান্তা খায়, ভাইরাল হয়। মার খায়ও ভাইরাল হয়। এমনকি বউ মাস্তান ক্যাডার ভাড়া করে পিটছে, তাও ভাইরাল। বউ তালাক দিয়েও ভাইরাল। এর ঘরে খালি ভাইরাল হওয়ার নেশা। হিরো আলম চেনেন না আপনারা? আজকে বউ তালাক দিয়েছে, দিয়ে গোসল করছে দুধ দিয়ে। আচ্ছা হোক, এরপরে ছেলেটা পবিত্র হোক, আমরা দোয়া করি। হিরো আলম ভাই, আপনি চিল্লায় যান, কথা কেন 40 দিনের চিল্লায় যান, যায়া তাবলিগে যাই, ইবাদত বন্ধকি নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান, বিয়ে শাদী বন্ধ করে দেন, কথা কেন। আর যেগুলো বউ আছে 2-1টা, এদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা না সুন্দরভাবে জীবনযাপন করেন। আর ওয়াদা দেন কোনোদিন নাটক সিনেমা করব না, অশ্লীল গান বাজনা করব না, ফিরে আসলাম আল্লাহর দিকে। আল্লাহ যেন হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন। আর এরকম রিয়া মনির মতো জল্লাদ বইয়ের হাত থেকে আল্লাহ যেন ওকে রক্ষা করে। একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট পাইছেন আপনারা? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পানে বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তমাকাশী। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে, সমাজকে ধ্বংস করেছে। সবচাইতে বড় কি বললাম? পরকীয়া। কথা বলে না কেন? এই মোবাইলে পরকীয়া আসক্ত আছে না না? আছে না না? 2-4টা বাচ্চা ফেলাইয়া অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে। বলেন তো বাজান, সব দোষ কি নারীদের নাকি পুরুষেরও আছে? ধরে বলেন। এই যুবক, তোমাদেরকে আমি বলছি, যে নারীর সাথে পরকীয়া প্রেম করো, মনে করো ধরে নাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নেবা? অনেক যুবক কথা বলেন, এরা মনে ভালোবাসা শেয়ার করবে নাকি? জোরে বলেন, আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার মায়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? খালা ফুফুর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? মেনে নেবেন না। দিল দিয়া কথাগুলো বুঝবেন। প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে পারে না। আমার স্ত্রী অন্য কারো হতে, পরকীয়া আসক্ত হতে, এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন যুবক, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে কেন ওই দিকে নজর দিতেছো? কথা বলেন না কেন?
তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়ে আমি গোলাম রব্বানী বলে যাই, যদি নিজেকে মুসলিম দাবি করো, আজ থেকে শপথ গ্রহণ করো, কোন বিবাহিত নারীর দিকে বাঁকা চোখে তাকাবো না। কথা কন না? আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন ঠিক কি না? যুবক, কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না, যা ওই গরিব মেয়েটাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, সন্তানগুলো নিয়ে অসহায় জীবন যাপন করতেছে, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবা না। কথা কয় না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে বর্তমান সমাজে যুবকদেরকে ধ্বংস করেছে মোবাইল। কথা বলেন ঠিক কি না? এই মোবাইলের সবচাইতে বড় আর একটা নিশা নাম হলো কি জানেন? টিকটক। কথা বলেন। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। স্বপ্নে স্বপ্নে একদিনও মরেননি, ডেলি মারা যান। যাক, আপনার জান শক্ত। আমার ভাইয়েরা, স্বপ্ন তো স্বপ্নই, মাঝে মাঝে অনেক উল্টা পাল্টা স্বপ্ন আমরা দেখি। যুবকেরাও স্বপ্ন দেখে, যারা অবিবাহিত যুবক ঘরের চার দেয়ালের মধ্যে নায়িকাদের ছবি ঝোলায় রাখছে। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, ওই ছবির দিকে তাকায় আর বলে, আহারে এরকম একটা সুন্দরী যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা বুকের ওপর। কথা বলেন না কেন? এই যুবকদেরকে কি মনে করতেছেন? ওরা সহজ সরল, কিছুই বোঝে না। ওদেরকে এত সহজ সরল মনে করবেন না। ওরা এখন মোবাইলে ভিআইপি পাসওয়ার্ড ব্যবহার করে। কোন প্রেমিকার নাম্বার, কোন প্রেমিকার কোন ছবি কোন জায়গায় কিভাবে রাখছে, ওদের বুদ্ধিতে মনে করেন নাসা বিজ্ঞানীও ফেল মারে। কথা কন নাকি আপনারা? এখনকার তরুণ যুবকেরা সবচাইতে বড় ধ্বংস করে ফেলে দিল আমাদের সমাজের তরুণ তরুণী, ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করার একমাত্র মূল ষড়যন্ত্র হলো এই মোবাইল। এই মোবাইল আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। পুরো দেশটাকে ধ্বংস করে দিতেছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইলের মাধ্যমে প্রেম প্রীতি কইরা এই দেশের পোলাপান ভাইসে যাচ্ছে বরিশাল, বরিশালের লোকজন নওগাঁয় চলে আসতেছে। বলেন এরকম ঘটনা ঘটতেছে কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক। আপনাদের নওগাঁয় অবশ্য শুরু হয়নি এগুলো, এগুলো ভারতে চলতেছে। স্বামী আছে, সন্তান আছে, এরপরে আর একটা পরপুরুষের হাত ধরে যে নারীরা পালিয়ে যায়, পরকীয়া প্রেমে আসক্তি হয়, মনে রাখবেন এই সমস্ত নারীরা এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক না? এদের কারণে পরিবারগুলোতে অশান্তির আগুন দাবানলের মতো জ্বলতেছে, দেখার কেউ নাই। কথা বলেন না কেন? এদেশে নারী নির্যাতনের গল্প অনেক মানুষ শোনে, কিন্তু হাজারো পুরুষ নির্যাতন জুলুমের শিকার, মুখ ফুটে বলতে পারে না, নারীদের মতো কান্না করে নাটক করে অভিনয় করতে পারে না।